আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর শতাব্দী পেরিয়ে যায়। মানুষ ধীরে ধীরে তাওহীদের পথ ভুলে যায়। এক আল্লাহর ইবাদত ছেড়ে তারা মূর্তি পূজা ও কুসংস্কারে নিমজ্জিত হয়। অন্ধকার যখন চারদিক ছেয়ে ফেলে, তখন আল্লাহর রহম প্রেরণ করেন নূহ আলাইহিসসালামকে। আল্লাহ কখনো কোনো জাতিকে সতর্ক বার্তা ছাড়া শাস্তি দেন না। নূহের সম্প্রদায়ও এর ব্যতিক্রম ছিল না। শয়তান প্রথমে মানুষকে নেককারদের স্মৃতিচিহ্ন বানাতে উদ্বুদ্ধ করে। ওয়াত, সুয়া, ইয়াগুজ, ইয়াউক ও নাসর এরা ছিলেন সৎ মানুষ। কয়েক প্রজন্ম পর মানুষ সেই মূর্তিগুলোরই উপাসনা শুরু করে। এভাবেই পৃথিবীতে প্রথম শিরকের সূচনা ঘটে। তাদের বক্তব্য ছিল, তোমরা কখনো তোমাদের উপাস্যদের পরিত্যাগ করো না, বিশেষ করে ওয়াত, সুওয়া, ইয়াগুজ, ইয়াউক ও নাসরকে। আল্লাহ নূহ আলাইহিসসালামকে রাসূল হিসেবে পাঠালেন। তার একটাই দাওয়াত ছিল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। নূহ আলাইহিসসালাম দীর্ঘ 950 বছর তার জাতির মধ্যে অবস্থান করলেন। রাতে দিনে প্রকাশ্যে গোপনে সবভাবে দাওয়াত দিলেন। তিনি সুসংবাদ দিলেন, যদি তোমরা তওবা করো, আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। কিন্তু গোত্রের নেতারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করল। তারা বলল, সে তো তোমাদের মতো একজন মানুষ। নূহের অনুসারীদের তারা সমাজের নিম্নবিত্ত বলে উপহাস করত। শুধু অবিশ্বাস নয়, তারা সক্রিয় ষড়যন্ত্র করেছিল। নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, তারা আমার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করেছে। মানুষ যখন সত্যকে বারবার প্রত্যাখ্যান করল, উপদেশকে উপহাসে পরিণত করল, তখন নূহ আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার রব, পৃথিবীর বুকে কাফিরদের একজনকেও বাসিন্দা হিসেবে অবশিষ্ট রেখো না। আল্লাহর নির্দেশ দিলেন, আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। এখানে গভীর শিক্ষা। আল্লাহ চাইলে নৌকা ছাড়াই বাঁচাতে পারতেন, কিন্তু তিনি বুঝিয়ে দিলেন, তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসা নয়। চেষ্টা করো, তারপর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করো। যেখানে নদী সমুদ্র ছিল না, সেখানে বিশাল নৌকা দেখে কাফেররা হাসি তামাশা করত। তখনই তার সম্প্রদায়ের নেতারা তার পাশ দিয়ে যেত। তারা তাকে বিদ্রূপ করত। নূহ আলাইহিসসালাম দৃঢ়তার সঙ্গে বললেন, আজ যদি তোমরা আমাদের উপর উপহাস করো, তবে একদিন আমরাও তোমাদের নিয়ে উপহাস করব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকর শাস্তি আসে। সবচেয়ে কষ্টের পরীক্ষা ছিল নিজের ঘরে। নূহ আলাইহিসসালামের এক ছেলে ঈমান আনেননি। পিতা শেষবারের মতো ডাকলেন, হে আমার সন্তান, আমাদের সঙ্গে নৌকায় উঠে পড়ো। ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে রক্ষা করার মতো কেউ নেই। একটি ঢেউ এসে দুজনের মাঝে আড়াল করে দিল। নৌকা প্রস্তুত হতেই আল্লাহর নিদর্শন প্রকাশ পেল। তান্নুর থেকে পানি উথলে উঠল। আমি প্রবল বর্ষণকারী বৃষ্টি দিয়ে আকাশের দ্বারসমূহ খুলে দিয়েছিলাম এবং পৃথিবীকে উচ্চধারায় পরিণত করেছিলাম। আকাশ ও জমিন দুই দিক থেকেই পানি এলো। অল্প সময়ের মধ্যে সব ডুবে গেল। নৌকা চলতে লাগলো পর্বতসম ঢেউয়ের মধ্যে। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম মুমিন পরিবার ও প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকা তুললেন।